আসসালামু আলাইকুম। এখন আমরা সেনা শপিং কমপ্লেক্সের সামনে আছি ফোন কেনার জন্য। এই জিএম ব্রো কই যাও? তো এখন আমরা সেনা শপিং কমপ্লেক্সে যাব। আসুন, সবাই আছে এদিক দিয়ে। ও, এদিক দিয়ে ব্লগ করতে করতে যাচ্ছি সেনা শপিং কমপ্লেক্সে। আমি অনেক দিন পরে, বলতে কি 1 মাস আগে আসছিলাম। আজকে আমার ফোনের প্রোটেক্টর লাগাবো, প্লাস হচ্ছে হলো একটা পলি লাগাবো, এর জন্য সেনা শপিং কমপ্লেক্সে আসছি। আর আমার সাথে এই যে বাইরোদা দেখতে পাচ্ছেন, ওইগুলো একটা ফোন কিনবে, রাত একটা ফোন কিনবে, তো এই ফোনটাও কেনার জন্য আসছি। আর এই যে সেনা শপিং কমপ্লেক্সটা দেখতে পাচ্ছেন অনেকদিন পরে, হ্যাঁ, ভিউটা কিন্তু অনেক সুন্দর। সেনা শপিং কমপ্লেক্স এখন বর্তমানে এটা আমাদের একটা মিনি বসুন্ধরা বলা চলে। তো আমরা এই বসুন্ধরাই মনে করি এটা আমাদের, যারা সাভারের আশেপাশে থাকি, আমাদের জন্য এটাই বসুন্ধরা, এটাই যমুনা ফিউচার পার্ক। তো ফোন থেকে শুরু করে যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা এখানে আসি। সো গাইস, ভিডিওটা সবাই দেখতে থাকুন। আর ভিতরে আমরা এখন যাচ্ছি। গাইস, এই যে আমি এখন বর্তমানে সেনা শপিং কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করলাম। এখন একদম সকাল বেলায় প্রবেশ করলাম, তো মাত্র ও আর কি খুলছে সেনা শপিং কমপ্লেক্সটা, শোরুম গুলা এখনো মাত্র খোলা হচ্ছে। তো আমরা এসকেলেটর দিয়ে উঠবো। হ্যাঁ, এই এসকেলেটরে আমরা উঠে পড়লাম। আর এখন দেখতে পাচ্ছেন যে এখন খুবই ভিড়, যেহেতু সকালবেলা এই ভিড়ের ভিতরে যাচ্ছি। তো একটু নার্ভাস ফিলও হচ্ছে, আমাকে ক্যামেরাতে দেখা যাচ্ছে না এর জন্য। তো এখন আমরা মোবাইলের যে শোরুম আছে এখানে যাব। হ্যাঁ, মোবাইলের শোরুমের দিকে মার্কেটে আমরা চলে আসছি। এখন বর্তমানে একটা ফোন, একটা এক্সচেঞ্জ করে একটা ফোন নিবে একজন। আর আমি যাচ্ছি হলো যে আমার ফোনের ব্যাক কভারটা চেঞ্জ করার জন্য, আর একটা হচ্ছে ইয়ারপডস নিব। এই জিএম ব্রো, এদিকে আসো। শোনো, এই ভাই, আমার ওই যে পলি লাগায় ওই দোকানটা কোথায় তোমার? এখন বর্তমানে হচ্ছে হলো এক্সচেঞ্জের কাজ চলতেছে, এক্সচেঞ্জ করতেছে ওরা। আর আমরা এখানে দাঁড়ায় আছি। আর এক্সচেঞ্জ শেষ হলে আবার নতুন একটা মোবাইল কিনবে। আমার ফোনের কাজ এখনো বাকি আছে, ওদের জন্য এখন বর্তমানে লেট হচ্ছে। আর জিএম ব্রো তো আছেই, শুধুমাত্র হাসাহাসি করার জন্য, এছাড়া কোনো কাজ নাই তার। যেখানে যায় সেখানে শুধু হাসে। ঠিক আছে। তো আমরা এখন আছি বর্তমানে হচ্ছিল এস এস অ্যাপেল শপে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ফোন ওখানে থেকে চেক চলতেছে আপনাদের। সকাল থেকে কিন্তু আমরা বলতেছিলাম যে রাহাত একটা ফোন কিনবে, তো রাহাত এখানে আসছিল ফোন কেনার জন্য। তো ফোনটা ফাইনালি ডিল ডান হয়েছে এখানে সেনা শপিং কমপ্লেক্সের এস এস অ্যাপেল শপ। এখানে খুবই রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা ফোন পেয়ে যাবেন। আর ভাইয়াদের বিহেভিয়ারও খুবই ভালো। ওই যে ভাইয়া একজন আছে, সে, তাকে আসলে এস এস অ্যাপেল শপে সবসময় পেয়ে যাবেন। আর রাহাত এখানে বর্তমানে হলো ফোন চেক করতেছে। জিএম ব্রো চেক করা শেষ, এই যে ফোনটা এখন আসলে ডিল সবকিছু হয়ে গেছে। তো ফোন কেনা শেষ। বাইরের সবটা একটু ভালো করে দেখাই দাও, প্রমোট করে দাও, যেন বাইরে এখানে আসে সবাই ভালো একটা বেটার একটা সার্ভিস পায়। ঠিক আছে। তো রাহাতের ফোন চেক শেষ হলে পরে আমরা আবার আসবো। সো গাইস, এই যে ফাইনালি আমরা এস এস অ্যাপেল শপ থেকে ফোনটা নেওয়া হয়ে গেল। তো আপনারা যারা নবীনগর সাভারের আশেপাশে থাকেন, তারা এই শপে আসবেন। ভাইদের বিহেভিয়ার খুবই ভালো। আর তাদের কাছ থেকে লেনদেন করলে আপনারা বুঝতে পারবেন যে তারা আসলে কতটা আন্তরিক। সো ফ্রি ফ্রি ভাইদের একটা প্রমোট করে দিলাম, কোনো সমস্যা নাই। তো রাহাত নতুন, রাহাত এখন এখন বর্তমানে ডিসকাস চলতেছে, ভিডিও বানানোর মুড একটু বর্তমানে অফি থাক। আসো, এখন একটু আর রাহাত একটু ডিসকাস করতেছে ভাইয়ের সাথে। হ্যাঁ, বিভিন্ন রকমের কথাবার্তা চলতেছে। হ্যাঁ, ঠিক আছে। এখন বর্তমানে কি বলি ভিডিওটা নিয়ে, রাহাত এদিকে আসো। তোমার ওই কথাটা হলো না, ভাইয়ের সুন্দর একটা প্রমোট, 2-3-4টা ভিডিও প্রমোট করে দিছি ভাই। কি বলে ভাই? আমি তো, তুমি বলো। মানে আমি আর কি কমে এখন, আমি তো পুরো অবাক হয়ে গেছি। বারা এই ফোন কিনবার আমার বিসি মিসি কান ধরতে উঠছে। ঠিক আছে, ভাল জীবনের কাম শেষ। আহ, এ, দেখো, এখন বর্তমানে ওর কান্দে উঠছে আসলে। 2-3 জন লাগছে হলো টাকা গুনতে। ঠিক আছে, অনেক অনেক দিনের জমানো টাকা। তো তো প্রথম আইফোন ইউজার। তো বলো। মানে ওই ফোনটা যে ওটা কি 13 না, 13 কিনছি, কিন্তু টিহা গুনতে লাগছে হইলো 3 জন। তার মধ্যে যে আমগরে নজরুল আছে। ঠিক আছে, নজরুলের 3বার টানছে, পারতাছে না, পুরো লাস্টে আমার মালামারি কথা লাগলো।
তো সর্বশেষ সাকসেস হয়েছি। ধন্যবাদ। তো ভিডিওটা এখন সেনা থেকে আমরা চলে যাচ্ছি, ভাই হলো যাচ্ছে হলো কেবল নিয়ে আসতে, ভাই কেবল নিয়ে আসুক, পরে ভাই দেখি কেমন কেবল দেয় এটা একটু দেখাবো। ভাই রাখো তো, ভাই কেবল কেবল দেখি, ভাই কেবলটা চেক দেন। ভাই একটা কেবল দিতেছে, এই ফোনটা দাও না কেন? ওকে ওকে ওকে। এখন বর্তমানে বেরোয় চলে যাচ্ছি, আর কারণ এখন ফোন কিনা শেষ, তো এর জন্য ওই বেরোয় চলে যাচ্ছি। হ্যাঁ, বিভিন্ন রকমের সমস্যা। কোন দিক দিয়ে বেরোবো, যেহেতু বৃষ্টি আসতে, আসো বাইরে বৃষ্টিটা দেখাই। আজকে একদম শপিং কমপ্লেক্সে এসে সেনাতে এসে আটকে গেছি, কিছু করার নাই। বৃষ্টিটা খুব একটা, বাইরে তো খুব বাইরে যাওয়া দরকার, আমারও বাইরে যাওয়া দরকার, কিন্তু এই বৃষ্টিতে যে এরকম অবস্থায় আটকে যাবো, আপনাদের খালি একটু দেখাই বাইরে এসে কি পরিমাণ বৃষ্টি হইতেছে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো ভাই তুমি বাইরেটা দেখাও, তো কি পরিমাণ বৃষ্টি ভাই বাইরে, প্রচুর বৃষ্টি ভাই, দেখছো যে কোনো সময় বিদ্যুৎ চলে যেতে পারে। রাখো ভাই। আজকের দিনটা কিন্তু খারাপ গেল ভাই। খারাপ গেল তো কথা না, আমরা তো আছি বর্তমানে 1996 সালে, বিশ্বাস হচ্ছে না? ওই যে দেখেন কি, আমাদের প্রিয় নায়ক মরহুম সুপারস্টার সালমান শাহর বিক্ষোভ মুভি চলতে আছে, 96 সালের মুভি। আমার জন্মের 3 বছর পর মুভিটা তৈরি হয়েছে, এই মুভিটা এখন চলতেছে 2025 সালে। এটা ভাবা যায় একটা নায়কের কতটুকু জনপ্রিয়তা থাকলে এই 20-25 বছর পরে একটা মুভি সিনেমা হলে চলতে পারে। ধন্যবাদ। মাথা নষ্ট এরকম করে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাইতেছি, ঠিক আছে? কোনো একটা গাড়ি নাই আনফরচুনেটলি, কোনো একটা গাড়িও নাই, মানে খুবই খুবই ব্যাড লাক বলা চলে। একটা গাড়িও নবীনগর থেকে বলিউড পর্যন্ত যায় না, যাবো আমরা কবরস্থান রোডে।